আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওটি এমন একটি দোয়া ও আমল নিয়ে, যা আপনি যদি প্রতি রাত 12টার পরে নিয়মিত করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার এমন রিজিক ও বরকত পাবেন, যার কল্পনাও আপনি কখনো করেননি। তাই অনুরোধ করছি, অবশ্যই কোরআন ও হাদিসের আলোকে যেহেতু ভিডিওটি তৈরি করছি, আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটিতে মাত্র 3টি আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামের কথা শিখিয়ে দেব। নিয়ম মেনে যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ রিজিকে বরকত দান করবেন। রাত 12টার পর অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা তার বান্দাদের উদ্দেশ্যে আহ্বান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা নেমে আসেন এবং বলেন, কে আসো আমার কাছে কিছু চাইবে, আমি তা দেব। কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব। সহিহ বুখারী শরীফের এবং সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। অর্থাৎ এই সময়ে রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আল্লাহর দরবার সম্পূর্ণ খোলা থাকে, আর যে কিছু চাইবে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে তা দেবেন, যদি সে আন্তরিকভাবে মন থেকে চায়। তাই তাহাজ্জুদের এই সময় রিজিক, শান্তি, সন্তান, স্বাস্থ্য, যে কোনো দোয়া কবুল হওয়ার সেরা একটি সময়। আর তাছাড়া রিজিক, বরকত ও জীবনের উন্নতির জন্য আল্লাহর তাআলার পবিত্র গুণবাচক নামসমূহের মধ্যে এমন 3টি নাম খুবই শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ। এই নাম, প্রথম যে নাম, এটি হলো ইয়া রাজ্জাকু। এই নামটি আমাদেরকে পড়তে হবে, অর্থাৎ হে রিজিক দানকারী আল্লাহ, যিনি প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন, অর্থাৎ ইয়া রাজ্জাকু, এই নামটি আমরা পড়ব। আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারিমে, নিশ্চয়ই আল্লাহ রিজিকদাতা, শক্তিশালী ও ক্ষমতাবান। আমরা এই বিশ্বাসই রাখবো যে রিজিকের সকল উৎস কোনো মানুষের নয়, একমাত্র আল্লাহরই নিজেরই। তাই আল্লাহ তাআলারই কাছে আমরা রিজিকের জন্য চাইব, আল্লাহই রিজিক প্রদান করতে পারেন, এই বিশ্বাস রাখতে হবে। এবং 2 নম্বর নাম হলো ইয়া ওয়াহাবু, অর্থাৎ হে দানকারী, হে উপহার প্রদানকারী আল্লাহ। আল্লাহ তাআলা বিনা কারণে, বিনা শর্তে দান করেন যাকে চান তাকেই। তাই তো কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার প্রভু মহান দানশীল। সূরা নূরতে বলা হয়েছে। অর্থাৎ এই নাম পড়লে জীবনে দান, অনুগ্রহ, বরকতের দরজা খুলে যায়। তাই আমরা ইয়া ওয়াহাবু এই নামটিও অন্তত বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। এবং 3 নম্বর নাম ইয়া ফাত্তাহু, হে উন্মোচনকারী, হে সহজকারী আল্লাহ। তিনি হৃদয় খুলে দেন, ভাগ্যের দরজা খুলে দেন, রিজিকের পথ তৈরি করে দেন। এটাও আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ যখন মানুষের জন্য রহমতের দরজা খুলে দেন, কেউ তা বন্ধ করতে পারে না। এটিও সূরা ফাতিরে বলা হয়েছে। তাই মনে রাখবেন, এই নামগুলো এতটাই পাওয়ারফুল নাম, এই নামগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকলে মহান রব আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন। এবং রাতের শেষ প্রহর অর্থাৎ রাত 12টার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়ে আমরা ঘুম থেকে উঠে বা ঘুমাতে যাওয়ার আগেও আপনারা আমলটি করতে পারবেন। ওযু করে একান্তে একটি জায়গায় বসে অন্তত 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। চাইলে তাহাজ্জুদের নিয়তও পড়ে নিতে পারেন। নামাজ শেষে এই 3টি নাম আপনাকে পড়তে হবে। চাইলে ইয়া রাজ্জাকু, ইয়া ওয়াহাবু, ইয়া ফাত্তাহু এভাবেও পড়তে পারেন। প্রতিটি নাম অন্তত 33 বার করে পড়বেন, মোট 99 বার। অর্থাৎ ইয়া রাজ্জাকু, ইয়া ওয়াহাবু, ইয়া ফাত্তাহু এভাবে একবার করে গুনবেন। তাহলে 33 বার করে যদি পড়া হয় ইনশাআল্লাহ, তাহলে 99 বার হয়ে যাবে। এই নামটি বা এই 3টি নাম আমরা অবশ্যই পড়ার পরে অন্তত একবার হলেও একটি ছোট্ট দোয়া পাঠ করব। যে দোয়াটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এক ব্যক্তি এসেছিলেন ঋণ পরিশোধের জন্য বা রিজিকে বরকত লাভের জন্য, তখন তাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। যেই দোয়াটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখে নিয়েছিলেন। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি এটি অন্তত কম করে হলেও একবার পাঠ করবেন। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আমরা বলছি যে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপেক্ষী করো না, এবং স্বীয় বা নিজ অনুগ্রহের দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। এটা অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে তার চিন্তার বাহিরে থেকে, কল্পনার বাহিরে থেকে রিজিক প্রদান করে থাকেন, তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন, যদি পাহাড় পর্বত সমান ঋণও হয়ে থাকে। তাই এই দোয়াটিও আমরা অবশ্যই পাঠ করব।
মনে রাখবেন শুধু টাকা পয়সা ধন দৌলতই রিজিক নয় দিনী ভাই বোনেরা। রিজিক হচ্ছে শান্তি, বরকত, স্বাস্থ্য, সন্তুষ্টি, এমনকি একটি মাত্র সুন্দর হাসিও আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া একটি রিজিক। তাই তো আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা সে কল্পনাও করে না। সূরা আত-তালাকে বলা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় হলো যদি আপনি আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রাখেন, বিশ্বাস রাখেন, তিনি আপনাকে এমনভাবে রিজিক দেবেন যা আপনার চিন্তার বাহিরে, কল্পনার বাহিরে থেকে। তাই আল্লাহর উপর ভরসা রেখে আমল করতে হবে দিনী ভাই বোনেরা। অনেকে আছেন যে বলে থাকেন আমি অনেক কাজ করছি কিন্তু রিজিক আসছে না। তাই মনে রাখবেন রিজিক আসে আমলের মাধ্যমে, নয়তো তাওয়াক্কুলের মাধ্যমে। তাহাজ্জুদের সময় যদি আপনি নামাজ পড়ে বলেন ইয়া রাজ্জাকু ইয়া ওয়াহাবু ইয়া ফাত্তাহু, তাহলে আপনি সরাসরি সেই দরবারে আবেদন করছেন যেখানে প্রত্যাখ্যান নেই, যেখানে দেরি মানেই পরীক্ষা। তাই অনুরোধ করব আপনারাও বেশি বেশি করে আমলটি করবেন। একজন দারিদ্র পীড়িত সাহাবী একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি গরিব বা আমি ঋণের মধ্যে পড়েছি, কি পড়লে রিজিক আসবে বা ধনী হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া রাজ্জাকু ইয়া ফাত্তাহু, এই নাম দুটি বেশি বেশি করে বলো এবং অল্প দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক প্রশস্ত করে দেন। এটার রেফারেন্স ইমাম নববী আল আজকারে রয়েছে দিনী ভাই বোনেরা। তাই মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও রিজিক প্রদান করবেন আপনার চিন্তার বাহিরে থেকে। আপনাদের আমলটি করার নিয়মটি আবারও বলে দিচ্ছি। প্রতি রাত 12টার পরে অবশ্যই ইয়া রাজ্জাকু ইয়া ওয়াহাবু ইয়া ফাত্তাহু প্রত্যেকটি 33 বার করে পড়বেন এবং অন্তত একবার পাঠ করবেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে এটা অন্তত একবার পাঠ করবেন। তারপরে চেষ্টা করবেন অন্তত নিয়মিত 7 দিন এই আমলটি করার, কিংবা আপনি চাইলে সারা জীবন যতদিন বেঁচে থাকবেন আমলটি করার অভ্যাস করতে পারেন। দোয়ার শেষে কয়েক মিনিট চুপ করে বসে নিজের জীবনে আল্লাহর দানকৃত যে সমস্ত বরকতগুলো পেয়েছেন সেগুলোর জন্য শুকর আদায় করবেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার এই শুকর আদায়ের কারণেও আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, যেন অন্যের রিজিকের দরজাও খুলে যায় এই আমলটি দেখার কারণে, আমলটি করার কারণে, এবং এর ওসিলায় আপনিও সওয়াব পাবেন। নতুন আমলের ভিডিওটি পাওয়ার জন্যে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এমন দোয়া আমল আমরা প্রতিদিন যখনই দেব তখনই যেন আপনি প্রথমেই পেয়ে যান। আমরাও দোয়া করি রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই আমলের রসিলায় রিজিকে বরকত দান করুন আর আমাদের সবাইকে হালাল ও সুখী জীবনে রিজিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।